মাঠের রাজনীতিতে চলছে জাতীয় নির্বাচনের উত্তাপ। রাজনৈতিক দলগুলো ব্যস্ত নির্বাচনী জোট গঠনে। নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সঙ্গে বিএনপি অথবা জামায়াতের নির্বাচনী জোট বা কোনো আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে। এদিকে সাম্প্রতিক সময়ে জামায়াত এনসিপি একে অন্যের বিরুদ্ধাচরণ ব্যাপক আকার ধারণ করেছে। জানা গেছে, জোট নিয়ে জামায়াত বিএনপি দল দুটির সঙ্গে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা চলছে। শেষ পর্যন্ত বিএনপি নাকি জামায়াত কোন দলের সঙ্গে যাবে এনসিপি সে আলোচনাও চলছে দলের মধ্যে। এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি ও জামায়াত দুইটি জোটের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতায় যাওয়ার ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাব করছে দলটি। দলের মধ্যে একটি পক্ষের মত, জামায়াতের সঙ্গে সরাসরি জোট না করে নির্বাচনী সমঝোতায় যাওয়া। অপর আরেকটি পক্ষের আগ্রহ বিএনপির সঙ্গে একই কায়দায় নির্বাচনী আসন ভাগাভাগি বা জোটে যাওয়া। এ নিয়ে দল দুটির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চললেও দলটির কোনো নেতার মত, বিএনপি বা জামায়াত কোনো জোটে না গিয়ে একক কিংবা এনসিপির নেতৃত্বে আলাদা জোট করে আগামী নির্বাচনে অংশ নেওয়া। এনসিপি গঠনের পর থেকেই এনসিপির সঙ্গে জামায়াত ইসলামীর এক ধরনের সখ্যতা দেখা গিয়েছিল। এর বিপরীতে বিএনপির সঙ্গে এক ধরনের বৈরী সম্পর্ক দেখা গেছে। কিন্তু সম্প্রতি জুলাই সনদ স্বাক্ষর ঘিরে জামায়াতের সঙ্গে এক ধরনের টানাপোড়েনও তৈরি হয়েছে এনসিপির, যা স্পষ্ট হয়ে গত রোববার এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের মাধ্যমে। রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ কিংবা রাজনৈতিক নানা ইস্যুতে গত কয়েক মাস ধরেই বিএনপির সঙ্গে এনসিপির এক ধরনের টানাপোড়েন দেখা গেছে রাজনীতির মাঠে। এনে প্রকাশ্য সভা সমাবেশে একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দিতেও দেখা গেছে দল দুটির নেতাকর্মীদের। এদিকে দল দুটির মধ্যে সম্পর্কের এমন টানাপোড়েনের মধ্যেও পর্দার আড়ালে চলছে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের আলোচনার এমন কথা বলছে দলটির নেতাদের কেউ। তবে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সঙ্গে জোট গঠনের বিষয়ে এনসিপির মধ্যে দুই ধরনের অবস্থান আছে নেতাদের মধ্যে। দলটির যে পক্ষটি বিএনপির সঙ্গে জোট গঠনের পক্ষে মত, তাদের কথা হচ্ছে নির্বাচনে যদি বেশি সংখ্যক আসন ছাড় দেওয়া হয় তাহলে বিএনপির জোটে যেতে আগ্রহী তারা। সেক্ষেত্রে এনসিপির প্রত্যাশা অন্তত 30 থেকে 40টি আসনে বিএনপি ছাড় দেয়, তাহলে তারা বিএনপির জোটে কিংবা বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যেতে রাজি। আর অন্য পক্ষটির বক্তব্য হচ্ছে, নির্বাচনে বিএনপির আসন ছাড় দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোনো আসনে বিএনপি নেতাদের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে পারে, যেটি এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে শেষ পর্যন্ত এনসিপির সঙ্গে জোট বা সমঝোতার সুযোগ আছে, সেটি বলছেন বিএনপি নেতাদের কেউ। এ নিয়ে অনানুষ্ঠানিকভাবে দুই দলের নেতাদের মধ্যে যোগাযোগও হচ্ছে বলে জানা গেছে। এদিকে সাম্প্রতিক টানাপোড়েন থাকলেও সংস্কার ইস্যুতে জামায়াত ও এনসিপির মধ্যে বেশ কিছু ইস্যুতে মতৈক্য রয়েছে। শেষ পর্যন্ত সেটি নির্বাচনী সমঝোতায় পৌঁছাতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে জামায়াত ইসলামী।